আপনার এখানে যে হাতগুলো যে ঝুলে রাখে পা থেকে এক হাত উপরে, তখন এখানে হাতের সেখানে মাংস ছিঁড়ে রক্ত পড়ে, এখানে পোকা পড়ে যায়। শান যখন ৫ মাস বয়সে মায়ের কোলে, তখন তার বাবা সোহেল মিয়াজিকে সাদা পোশাকে তুলে নিয়ে যায় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। বুদ্ধি হওয়ার পর থেকে খুঁজে ফেরেন বাবাকে। স্মৃতি হিসেবে বাবার ছবি, ভিডিও এখন তার একমাত্র অনুপ্রেরণা। আমি কখনো আমার বাবাকে বাস্তবে দেখিনি, তো আমি চাই যে আমার বাবা ফিরে আসুক। আমি ছোটবেলা থেকে বাবার পিকচার আর ভিডিও দেখে আমি বড় হয়েছি, বাস্তবে কখনো দেখিনি। তো আমি চাই যে আমার বাবা মুক্তি পাক ডিজিএফএ থেকে। ৪ বছর ধরে নিখোঁজ স্বামী আইনুল। বাবা ফিরছে এভাবেই এতদিন ৩ সন্তানকে সান্ত্বনা দিয়ে আসছেন শাহিনা ইসলাম। কিছু সাদা পোশাকধারী লোক তাকে তুলে নিয়ে যায়, তারপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায় না। উনি বিএনপি করতো। স্বজনদের সন্ধানে দাবি নিয়ে ১১টি পরিবার বুধবার আসেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এদের মধ্যে কারো বাবা, ভাই নিখোঁজ দীর্ঘদিন ধরে, কেউ বা স্বামীর সন্ধানে বছরের পর বছর ঘুরছেন দাঁড়ে দাঁড়ে, আবার কেউ নিজে ফিরেছেন আয়নাঘর থেকে। চোখগুলো যে বাঁধে রাখে, এখানে আপনার এই যে এখানে চামড়া উঠে যায়, পোকা পড়ে যায়। আপনার এখানে যে হাতগুলো যে ঝুলে রাখে পা থেকে এক হাত উপরে, তখন এখানে হাতের সেখানে মাংস ছিঁড়ে রক্ত পড়ে, এখানে পোকা পড়ে যায়। আর আপনাকে এই ঘন্টায় ঘন্টায় এইভাবে ঝুলে রাখে। বিভিন্ন টাকার বিনিময়ে, অর্থের বিনিময়ে আমরা জীবন ভিক্ষা পেয়ে বের হয়ে আসছি। আয়নাঘরগুলো যে উন্মুক্ত করার কথা বলা হয়েছে, অন্তত ওই পরিবারগুলো সান্ত্বনা পাবে যে হ্যাঁ হয়তো এখানে থাকতে পারে, অথবা ওই আয়নাঘর তো একটা প্রতিশব্দ, আসলে এগুলো তো ছড়িয়ে ছিটিয়ে আছে। তো আপনার প্রত্যেকটি জায়গা যদি উন্মুক্ত করা হতো, প্রত্যেকটি ফ্যামিলি সান্ত্বনা নিজেকে দিতে পারতো যে হ্যাঁ ওখানেও আছে। আলাদা এসব ঘটনায় ১২টি অভিযোগ দাখিল করেন তারা। আসামির তালিকায় রাখা হয়েছে শেখ হাসিনা, র্যাব, পুলিশের সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তাদের। সব জায়গাতেই প্রধানমন্ত্রীকে ওনারা অভিযুক্ত করেননি। সেখানে র্যাবের প্রধানকে করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী করেছেন, পুলিশের প্রধানকে করেছেন, এরকম করেছেন। কিন্তু এগুলো তো আমরা যাচাই বাছাই সাপেক্ষে দেখে আমরা যথাযথভাবে যেটা করা দরকার আইন অনুযায়ী সেভাবে আমরা সেটাকে ফর্মুলেট করব। চিফ প্রসিকিউটর জানান, শুধু জুলাই আগস্টের ঘটনায় নয়, পূর্বের গুম, জোরপূর্বক অপহরণের বিচার চেয়ে যে কেউ অভিযোগ দিতে পারবেন ট্রাইব্যুনালে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।